আসসালামু আলাইকুম। যারা বর্তমানে সৌদি আরবে নতুন যাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব। অবশ্যই আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন, কারণ বর্তমান সৌদি আরবে গিয়ে নানান ধরনের মানুষ দালালের চক্করে পড়ে ঠকতেছে এবং প্রতারণার শিকার হচ্ছে। আকামা পাচ্ছে না, আকামা নাম্বার পাচ্ছে না, কোম্পানি পাচ্ছে না, কোনো কিছু পাচ্ছে না, নানানভাবে প্রতারিত হচ্ছে। তাই জন্য আজকে গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ একটা তথ্য দেব। এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন এবং এটা যাচাই বাছাই করবেন, তাহলে অবশ্যই বিপদে পড়ার সম্ভাবনা থাকবে না। সেটা হচ্ছে, এয়ারপোর্ট যখন পার হবেন তখন, মানে আগে যখন আমরা সৌদি আরবে 2000, এখন বর্তমান হচ্ছে 2025 সাল, 2020 সালের আগে যারা গেছি বা গেছে তাদেরকে, বা বর্তমানেও আছে, এক কথায় বর্তমান বাংলাদেশে ই পাসপোর্ট, আগের যে পাসপোর্ট, পুরান পাসপোর্ট ছিল, সেই পাসপোর্টে পার হওয়ার পরে এয়ারপোর্ট যখন রিয়াদ এয়ারপোর্ট বা সৌদি আরবের এয়ারপোর্টে যখন পার হবেন, তখন ওখানে পাসপোর্টের ভিতরে আপনার একটা হুদুদ নাম্বার দেয়, একটা নাম্বার 10 সংখ্যার। ওই নাম্বার হুদুদ নাম্বার বলে, ওই নাম্বার বর্ডার নাম্বার বলে ওটাকে। এখন বর্তমান কিন্তু ই পাসপোর্টে, বর্তমানে 10 বছরের পাসপোর্টে কিন্তু এই বর্ডার নাম্বারটা দিচ্ছে না, বা হুদুদ নাম্বার বলে, যেটা হুদুদ নাম্বার দিচ্ছে না। আগে লিখে দিত ওই পুরানা পাসপোর্টে বর্ডার নাম্বার, 10 সংখ্যার বর্ডার নাম্বার লিখে দিত, ওটাকে হুদুদ নাম্বার বলে। তো বর্তমান ই পাসপোর্টে এই নাম্বারটা লিখে দেওয়া হবে না। তো এ কারণে কি করবেন, আপনারা গিয়ে আগে বড় নাম্বারটা সংগ্রহ করবেন। কিভাবে সংগ্রহ করতে হয় সেটা অবশ্যই গেলেই জানতে পাবেন। পুরান প্রবাসীদের যাচাই বাছাই করলে বললেই আপনাদের বলে দিবে। তো এই বড় নাম্বারটা সংগ্রহ করে মোবাইলের অ্যাপসর নামে একটা অ্যাকাউন্ট আছে, ওই অ্যাপসর খুলতে হবে। অ্যাপসর খোলার পরে সেখান থেকে আপনারা চেক করতে পারবেন আপনার ইকামা হয়েছে কিনা, ইকামা এক্সপায়ার হয়েছে, কতদিন ডেট আছে, ইকামা বিষয়ে খবর নিতে পারবেন। আরও অ্যাপসের অনেক কাজ আছে, নিতে পারবেন। অথবা মক্তব আমেলে গিয়ে দেখতে পাবেন, দেশের মক্তব আমেল থাকে, মক্তব আমেলে গিয়ে দেখতে পাবেন আপনি ইকামা হয়েছে কিনা। তো সবচেয়ে সহজ হয় ওই হুদুদ নাম্বারটা সংগ্রহ করে অ্যাপসটা খুললে সবকিছু আপনি তথ্য পাবেন। এটা নির্দিষ্ট একটা সময় থাকে, সম্ভবত 3 মাস। এই এই নির্দিষ্ট সময়ের ভিতরে আপনি আপনার ভোটার নাম্বার দিয়ে অ্যাপসটা খুলতে পারবেন বা ভোটার নাম্বার সংগ্রহ করতে পাবেন। এছাড়া যদি আপনি নির্দিষ্ট সময় পার হয়ে যায়, আপনি এক্সপায়ার হয়ে যান, তখন আপনি ভোটার নাম্বার সংগ্রহ করতে গেলে আপনার যেতে হবে জাওজাতে, জাওজাত পিন টোটাতে হবে। সেখানে জাওজাত পিন টোটালে সেখানে আপনি ভোটার নাম্বার পাবেন। আগে আগের পুরানা পাসপোর্টে ভোটার নাম্বার লিখে দিত, সহজ হতো। ওখানে আরবিতে লিখে দিত, আপনি ইংলিশ করে বুঝতে পারতেন যে ভোটার নাম্বার কত। এখন যেহেতু পাসপোর্টে, বর্তমান নতুন পাসপোর্টে, ই পাসপোর্টে ভোটার নাম্বার লিখে দেন, এই জন্য ভোটার নাম্বার সংগ্রহ করতে হবে, সংগ্রহ করে অ্যাপস করতে হবে, তাহলে সকল সুবিধা পাবেন, সকল সুবিধা পাবেন, কোনো সমস্যা হবে না। তো এই জন্য এই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তারা নতুন, তারা গিয়ে এই জিনিসটা পুরান প্রবাসীদের বলবেন যে আমি ভোটার নাম্বার কোথায় পাবো, সংগ্রহ করাবো। আপনার তো অ্যাপসের অ্যাকাউন্ট লগ ইন করবেন, সেখানে ভোটার নাম্বার দিয়ে অ্যাপসের অ্যাকাউন্ট খুলবেন। হ্যাঁ, সেখান থেকে আপনার আকামার ছবি, আপনার আকামার ডেট, হ্যাঁ, সব কিছু পাবেন। আর একটা বুদ্ধি আছে, আপনারা হচ্ছে পাসপোর্টের ছবি, যে একটা পাসপোর্টে আপনার ভিসার ছবি থাকে, পাসপোর্টের ভিসার ছবি দিয়ে আপনি অ্যাপসর খুলতে পারেন। অ্যাপসর খোলার পরে সেখানে আপনি আপনার হচ্ছে ভোটার নাম্বার পেতে পারেন বর্তমানে। কিন্তু আগে আপনার হচ্ছে পাসপোর্টের গায়েই ভোটার নাম্বার লিখে দিত। এখন সে সুবিধা দেয় না, বিধায় আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার অ্যাপসে খুলতে পারবেন। খোলার পরে আপনি ভোটার নাম্বার খুঁজে বের করতে পারবেন, এরকমও সুবিধা আছে। তো যাই হোক, এইভাবে আপনার অ্যাপসের খুলতে হবে এবং ভোটার নাম্বারটা সংগ্রহ করতে হবে, যাতে ভবিষ্যতে আপনার ইকামা না হলে ওই ভোটার নাম্বার দিয়ে আপনি কোনো জায়গায় কপাল হাতে পারবেন, ইকামা করতে পারবেন, কোম্পানিতে যেতে পারবেন, নানানভাবে সুবিধা হবে। তো এই জন্য এটা অ্যাপসের খোলাটা এবং ভোটার নাম্বার সংগ্রহ করাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রত্যেকে করবেন, আশা করি বুঝাতে পারছি। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ তথ্য। তথ্যটি কেমন হয়েছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, এবং যদি উপকারে লাগে তাহলে অবশ্যই শেয়ার দিবেন। যারা নতুন প্রবাসে যেতে চায় তাদেরও উপকার হবে।
আর যারা আজকে আমার ভিডিও প্রথম দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হবেন এবং পরবর্তী ভিডিও যাতে পান সেই জন্য চ্যানেলটি অবশ্যই কল করে রাখবেন যাতে পরবর্তী তথ্য পান। যদি প্রয়োজন হয় যে আপনার আমার চ্যানেলের তথ্য আপনাদের প্রয়োজন, তো কমেন্ট করবেন কি কি প্রয়োজন, কি জানতে চান কমেন্ট করবেন, অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবা। তো সবাই ভালো দেখবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।